দেখো এবার এই ম্যাথটা একটু ফলো করো। এই ম্যাথটাতে আমাদেরকে কি বলতেছে, সেই ম্যাথটাতে বলছে যে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 8 প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত হবে এবং ab এর মান কত হবে। আমরা এর আগে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করার ম্যাথ করেছি, আবার ab রিলেটেড যে সূত্রের ম্যাথ, মানে যে সূত্রটা আছে সেই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো করেছি। তো আশা করব যে তোমরা এই বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে তোমাদের মানে বোধগম্যতা আছে যে আসলে আমরা বিগত যে ম্যাথগুলো করেছি সেগুলো তোমরা খুব ভালোভাবে শেষ করেছো এবং সেই রিলেটেড যে কোনো কিছু আসলে তোমরা পারবা। তো এই জিনিসগুলো আমরা যেহেতু ভেঙে ভেঙে অনেকটা স্টেপ বাই স্টেপ এবং অনেকটাই বিশ্লেষণমূলক ভাবে আমরা করেছি, তাহলে এর যে ম্যাথটা এখানে দেওয়া আছে এই ম্যাথটা আমরা খুব সহজেই করতে পারবো। কারণ যে বিশ্লেষণ করে ম্যাথগুলো করেছি ওগুলো এত ভাঙছি যে এইখানে এসে আমরা যেগুলো করবো সেগুলো দেখবো যে বিগত যে ম্যাথগুলো করছি সবগুলার মানে যে বেসিক বিষয়গুলো আমরা ধারণা নিয়েছি এবং বেসিক যেই কনসেপ্ট গুলো আমরা গ্যাদার করেছি সেগুলো এখানে আমরা কাজে লাগাতে পারছি। কিন্তু তোমরা কেউ যদি সেগুলো স্কিপ করে যাও তাহলে কিন্তু এই ম্যাথটা বোঝা একটু কষ্টদায়ক হবে। তারপর আমি এই ম্যাথটা যতটা সহজ করে সম্ভব হয় ভেঙে ভেঙে বোঝাই দিচ্ছি, কারো যদি একটু লেখা থেকে থাকে তাহলে আশা করবো এই ম্যাথটা এমন ভাবে করানো হবে তার সেটা দূর হয়ে যাবে। বাট তোমাদেরকে ওই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে, সূত্রগুলো মনে না রাখলে কিন্তু ম্যাথ পারবা না। তাহলে দেখো আমরা এই ম্যাথটা কি করবো, প্রথমত সমাধান, তাই না? সমাধান লিখলাম, সমাধান এখানে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 ও এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। আর এখানে সমীকরণ তৈরি করতে হবে, আগে তো বলছি এটা সমীকরণ তৈরি না করলে ম্যাথটা তোমাদের জন্য অনেক জটিল হয়ে যাবে, বুঝছো? তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। এখন দেখো তো যে এইখানে আমরা 1 নং সমীকরণ থেকে করবো, 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ কি রেখেছি, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। দেখো কেন এটা ধরলাম, কারণ এইটাকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে এইটা ভাঙার ফলে এই জিনিসটা মানে এই মানটা আমরা কাজে লাগাইতে পারি। তো আমাদেরকে এইটা এই ফরম্যাটটার মধ্যে এই একটা ফরম্যাট লুকায়িত আছে যেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তোমরা যখন এইগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবে দেখবা যে এমনি এমনি বুঝবা যে আসলে কিভাবে লুকায়িত আছে। তাহলে সেটা আমরা করি। দেখো তো যে এইখানে আমরা একটু ভাঙতে পারি, a স্কয়ার স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার সমান 8। এটা তো আমরা করতেই পারি। এখন দেখো তো যে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানে a b, কারণ এখানে যদি a সমান সমান a স্কয়ার এবং b সমান সমান যদি আমরা b স্কয়ার কল্পনা করি তার মানে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, কিন্তু এখানে হওয়ার কথা ছিল কি 2ab না? তার মানে কি এখানে যদি এইটা যদি থাকে তাহলে এখানে 2ab যদি দিই তাহলে মানে কি ab দুটো, তার মানে তখন আমাদেরকে একটা ab কমাইতে হবে না, তখন একটা ab আমরা সাইডে মাইনাস করে দেব। সেম এক কাজটা এখানেই করব, দেখো সেম এই কাজটা এখানে করব যে a স্কয়ার স্কয়ার প্লাস 2ab এই যাতে স্কয়ার স্কয়ার, এন্ড এখানে দুইটা নিলাম তাই না, তাহলে দুটো a b স্কয়ার আছে কিন্তু এখানে একটা a স্কয়ার b স্কয়ার, মানে এখান থেকে 2a স্কয়ার b স্কয়ার থেকে একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিই তাহলেই আমাদের আগেকার লাইনে ফেরত যাওয়া যাবে। এবার দেখো তাহলে এটা কি হলো, a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b এর উপর হোল স্কয়ার, এখানে a b ছিল মাইনাস a স্কয়ার b স্কয়ার ছিল 8 এর উপর বর্গ দিয়ে দিলাম 8। এবার দেখো তো যে আমরা একটা সূত্র পড়েছিলাম, মনে হবে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তো এই জায়গাতে a সমান সমান কি আছে a প্লাস b আর b সমান সমান কি আছে ab। তাহলে এটা এখন করি, দেখো কি হয়, এটাকে যদি করি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমি এই পাশটাতে একটু মুছে দিই আমাদের ম্যাথটা করার সুবিধার্থে। দেখো
এখানকার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এগুলোতে বা দেবা, হ্যাঁ, বা a প্লাস বি প্লাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস এই যে বি, মানে এটা a আর এটা b, এইটা a আর এটা b, তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এই পাশে যাচ্ছিল তাই। তাহলে এইটাকে আমরা একটু সাজায় লিখি, দেখাতো যে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান দেয়া আছে, তাহলে এটা যদি সাজায় লিখি তাহলে ওই রকম কনসেপ্ট হচ্ছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, দেখো এটা এটা সেম একই ধরনের ফরম্যাট আছে না, কারণ এটা সাজায় নিলাম যাতে ওইটার মান ডিরেক্টলি আমরা বসাই দিতে পারি, বুঝছো, এই জন্য। আর এখানে মাইনাস ab b স্কয়ার সমান 8 কত দিয়ে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8, a স্কয়ার মাইনাস এই 4 গুণ আছে, এবার গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 4 দ্বারা 8 কাটলে 2 হয়, অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2, এটা 3 নম্বর সমীকরণ। এখন দেখো তো এই দুইটাকে আমরা কি করতে পারি, দেখো এই দুইটাকে আমরা একটু পাশাপাশি লিখে নিই, দেখো তো প্রথমে প্লাসেরটা আমরা তুলে নিই, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সমান 8 আর এটা সমান 2, তাই না, এখন সমান সমান দিলাম। এখন দেখো সেখানে যদি আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে কি হবে, দেখো তো যে আমরা এখানে কি করবো জানো, বিয়োগ করবো, বিয়োগ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, তার মানে কি এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তার মানে যেখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসবে, তার মানে কি এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস বসবে, এখানে এর নিচে এইটার যে চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে কি বসবে, প্লাস বসবে, এর এখানে কি আছে প্লাস আছে তাই এখানে মাইনাস, আর এখানে কি আছে প্লাস আছে তাই এখানে মাইনাস, তাহলে কি দেখো প্লাসে মাইনাসে কেটে যায়, প্লাসে মাইনাসে কেটে যায়, তাহলে কি থাকে 2ab, তাহলে কি হলো 8 থেকে 2 বাদ দিলে এখানে থাকলো 6, তার মানে কি ab সমান সমান 6/2 সমান সমান, ঠিক না, তাহলে আমরা এইভাবে ম্যাথ গুলো করবো, দেখো একই রকম ভাবে আমরা যদি এটা না করে আবার দেখো এই আছে এই ab এর মানটা যদি আমরা 2 নং সমীকরণে বসাই দিই, দেখো যে 2 নম্বর সমীকরণ অথবা 3 নম্বর সমীকরণে বসাও ab এর মান, ab এর মান 3 এ বসাও, 3 এ বসালে কি হবে দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান সমান 2, আর ab তে যদি আমরা ওই মানটা বসাই দিই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab এর মান কত 3 সমান 2, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 যোগ 3 সমান 5, তাহলে আমরা এইটাই একটু ভালোভাবে করে দেখি, মানে বুঝলাম তো কেন এটা করতেছি, তাহলে না এটা এখন সুন্দর করে আমরা এখানে লিখবো যে 1 2 নং 2 ও 3 নং সমীকরণ বিয়োগ করে পাই, 2 3 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ, এখানে লিখে নাও, একটু লিখে নাও, এটাও লিখে নাও, হ্যাঁ 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ, সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই, 2 নং সমীকরণ a স্কয়ার, অনেকে আবার যদি মনে করো যে আমরা একই লাইনে করব তাও করো, তাহলে 2 নং সমীকরণ 3 নং সমীকরণ, তবে সমানের এক পাশের গো সমানের এক পাশের সাথে সমানের ওই পাশের গো সমানের ওই পাশের সাথে বিয়োগ হবে, এটা মাথায় রাখো। তোমরা যদি কেউ মনে করো আমি a স্কয়ার যে আমরা স্বাভাবিকভাবে যে ক্যালকুলেশন গুলো করি ওইভাবে করব, দেখো ওইভাবে আমি করে দিচ্ছি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বিয়োগ করব না, এতে বিয়োগ দিলাম, তারপরে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, মনে রাখবা সমানের বাম পাশের সাথে সমানের বাম পাশ, সমানের ডান পাশের সাথে সমানের ডান পাশ বিয়োগ হবে, তাহলে প্রথমে আছে 6 মানে 6 কে আছে 4 বিয়োগ 2,
ওখানে মনে হয় মান একটু উল্টাপাল্টা ধরেছিলাম, এরকম হইতে পারে যে মানটা এখানে 4 জায়গায় 6 ধরেছিলাম, এই কারণে একটু চেঞ্জ হয়েছিল, বা 8 ধরেছিলাম, এরকম কিছু একটা হতে পারে। তো ডাজেন্ট ম্যাটার। দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার, এই যে দেখো প্লাসে প্লাসে প্লাস ab, আর এই যে প্লাসে মাইনাসে দেখো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, তাই প্লাস ab, আর মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস b স্কয়ার সমান সমান কত হলো? 2 হলো না? এবার দেখো যে b স্কয়ার b স্কয়ার a স্কয়ার a স্কয়ার কাটে, তাহলে কি হলো? ab আর ab 2ab না, 2ab সমান সমান 2, বা ab সমান সমান গেলে ভাগ হলো। অতএব ab সমান সমান 2, 2 কাটাকাটি করলে 1 হয়, এই যে 1। তাহলে আমাদের 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে এইভাবে আমরা করতে পারি। এরকম ভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? এখন দেখি যে সুতরাং মনে করো যে এইভাবে না, আমরা তাহলে আরেকভাবে করতে পারি এই বিয়োগটা। দেখো কিভাবে, এটা মুছে দিলাম। হ্যাঁ, যেহেতু বিয়োগ করব, আমরা কোথায় কোথায় চিহ্ন চেঞ্জ করলাম বুঝলে তো মেথডে। দেখো এবার তাহলে বুঝতে সুবিধা হবে। 2 নং সমীকরণ আছে স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। তা দেখো n সামনে কিছু নেই, মানে প্লাস আছে, তার মানে কি নিচে চিহ্নগুলো থাকবে, সেই চিহ্নগুলোর আদলে আমরা কি ধরবো? প্লাসটাকে মাইনাস ধরবো। তার মানে এখানে প্লাস আছে তাই এখানে মাইনাস ধরবো, এর আগে মাইনাস ধরবো, এর আগে প্লাস আছে মাইনাস আছে তাই এর আগে প্লাস কল্পনা করবো, এর আগে প্লাস আছে তাই এখানে মাইনাস কল্পনা করবো, এর আগে প্লাস আছে তাই এখানে মাইনাস কল্পনা করবো। তাহলে দেখো তো যে এর আগে মাইনাস আছে আর এর আগে প্লাস আছে, তাহলে এটা কাটে। এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস, এটা কাটা। এখানে 4 আছে এখানে 2 আছে, তার মানে এখানে কি প্লাস 2ab, আর এখানে 2 থেকে 4 থেকে 2 বাদ দেওয়া হয়ে 2, ab সমান সমান 2 ভাগ 2। অতএব ab সমান সমান 1। দেখো তো, আর আরেকটাতে এই যে এই ধরাটা লাগছিল না, কারণ আমরা ক্যালকুলেশন থেকে ওটা পাচ্ছিলাম, ওইটাকেই আমাদের এই ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। আর ওই যে ওখানে যেরকম ডিরেক্টলি মাইনাস এ গুণ হয়ে যাচ্ছিল, সেটার জন্য এখানে আমাদের এটা এখন ধরা লাগে বিয়োগ করার ক্ষেত্রে, কারণ বিয়োগ করলে সিঙ্গেল এই চেঞ্জটা আমরা দেখতে পাই, কিন্তু যোগ করলে এটা কোনো চেঞ্জ হয় না, যোগ করলে সেম জিনিস থাকে, সো ওটা তখন প্যারা হয় না। সো তোমরা এইটা আর ওইটা যেটা ভালো লাগে সেটাই করো, দুইটাই কারেক্ট, দুইটাই হচ্ছে যে আমাদের রুলস অনুযায়ী হয়। সো ডাজন্ট ম্যাটার, ওটা একদম ডিরেক্ট রুল, আর ওইটাকেই আমরা এই রূপে মডিফাই করে নিয়ে আসি, জাস্ট এতটুকুই পার্থক্য। এবার দেখো আমি এই পাশটাতে একটু মুছে দিই, তাহলে এই মান আমরা 3 নং সমীকরণ, তাহলে এটা একটু মুছে দিই। তো দেখো তো কি হবে বলতো, এখানে আমরা যদি a b এর মান 3 নং সমীকরণে যদি বসিয়ে পাই তাহলে কি পাচ্ছি বলো তো? আমরা a b এর মান 3 নং সমীকরণে বসিয়ে দিলেই আমাদের মানটা a স্কয়ার। দেখো এই মানটা একটু খেয়াল করো যে এই জায়গাতে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2, বা a স্কয়ার প্লাস b স্কয়ারকে এক দিয়ে লিখলাম আর মাইনাস a টাকে পরে দিলাম দিয়ে 2। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, ab এর মান কত 1 না, তাহলে 1 বসিয়ে দিলাম 2। আমি নিচে আরেকটু মুছে দিই, এটা মুছে দিলাম। খেয়াল করে দেখো যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 প্লাস 1, মাইনাস আছে সমানের উপরে গেলে কি হবে প্লাস হবে, তাই যদি হয় অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আর এটা হচ্ছে a এর মান, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 ও ab সমান 1, এটাই आंसर। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর ম্যাথটা সুন্দর করে তুলে নাও।